গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ডিসকাস করব ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট 3 নিয়ে। পার্ট 3তে ফার্স্টেই আমরা জানব গ্যাস্ট্রিক আলসার কি। গ্যাস্ট্রিক আলসার কি? যখন শার্প পেন হয় ইন অর লেফট অফ মিড এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। মিড এপিগ্যাস্ট্রিক রিজিয়নে যদি শার্প পেন হয় তখন তাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার কখন দেখতে পাওয়া যায়? 30 to 60 মিনিট আফটার এ মিল। খাবার খাওয়ার পর 30 to 60 মিনিটস পর দেখতে পাওয়া যায় গ্যাস্ট্রিক আলসার। হেমাটিমেসিস দেখতে পাওয়া যায় গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে, মানে ব্লাড ভমিটিং দেখতে পাওয়া যায়। আর ডিওডিনাল আলসার কি হয়? ডিওডিনাল আলসারে বার্নিং পেন দেখতে পাওয়া যায় মিড এপিগ্যাস্ট্রিক এরিয়াতে। আর এই পেনটা মেনলি দেখা যায় খাবার খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পর বা রাত্রে, ওভারঅল যে রাত্রে এই পেনটা দেখতে পাওয়া যায়। আর এই পেনটা কিভাবে রিলিভ হয়? ইনজেকশন অফ ফুড, যদি খাবার ইনটেক করা হয় যখন এই পেনটা রিলিভ হয়। আর এই ডিওডিনাল আলসারের ক্ষেত্রে ম্যালিনা দেখতে পাওয়া যায়, মানে স্টুলের সঙ্গে যে ক্লটিং ব্লাড প্রেজেন্স দেখতে পাওয়া যায়। নেক্সট কি আছে? কুসিং আলসার। কুসিং আলসার কি? কুসিং আলসারকে বলা হয় রকিটেন্সকি কুসিং সিনড্রোম। আর এটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এটা কখন দেখতে পাওয়া যায়? যখন এলিভেটেড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার থাকে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার মেনলি এলিভেটেড থাকে ব্রেন টিউমার বা হেড ইনজুরির ক্ষেত্রে। যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা এলিভেটেড থাকে তখন কি হয়? ভেগাস নার্ভটা স্টিমুলেশন হয়। আর ভেগাস নার্ভ কিসের জন্য রেসপন্সিবল? HCl সিক্রেশনের জন্য রেসপন্সিবল। তখন কি হয়? ইনক্রিজ সিক্রেশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড অর HCl, দেন আলসার অকার হয়। নেক্সট কোশ্চেন হলো ইউরিয়া ব্রেথ টেস্ট ইজ ইউজ টু ডিটেক্ট। ইউরিয়া ব্রেথ টেস্টটা কখন করা হয়? পেপটিক আলসারটাকে ডিটেক্ট করার জন্য। আর এই টেস্টটা কিসের জন্য নেসেসারি? এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরির প্রেজেন্সটাকে ফাইন্ড আউট করার জন্য এই ইউরিয়া ব্রেথ টেস্টটা করা হয়। আর এইচ পাইলোরি হলো একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে স্পাইরাল শেপড ব্যাকটেরিয়া। আর এইচ পাইলোরি কি করে? এইচ পাইলোরি ইজ রেসপন্সিবল ফর ইরোশন মিউকোজাল অ্যান্ড সাবমিউকোজাল লেয়ার। আর সাবমিউকোজাল লেয়ার যদি এফেক্টেড হয় তাহলে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাইও এফেক্টেড হয়। আর এইচ পাইলোরি একটা এনজাইম প্রডিউস করে যেটার নাম হচ্ছে ইউরেজ। ইউরেজটা কি করে? ব্রেকডাউন করে ইউরিয়াকে। ইউরিয়া হলো প্রোটিন মেটাবলিজমের যে এন্ড প্রোডাক্ট থাকে সেটা হলো ইউরিয়া। ইউরিয়াটাকে ব্রেকডাউন করে অ্যামোনিয়া আর CO2-তে কনভার্ট করে। নেক্সট কোশ্চেন হলো ফেকাল অকাল্ট ব্লাড টেস্ট ইউজ টু ফাইন্ড আউট প্রেজেন্ট অফ। ফেকাল অকাল্ট ব্লাড টেস্ট কখন করা হয়? যদি ব্লাড প্রেজেন্ট থাকে স্টুলের মধ্যে, সেটাকে ফাইন্ড আউট করার জন্য ফেকাল অকাল্ট ব্লাড টেস্ট করা হয়। এই ব্লাড টেস্টে কি করা হয়? একটা গুয়েক পেপার নেওয়া হয় যার মধ্যে ফিকাল স্যাম্পেল দেওয়া হয় এবং তার সঙ্গে অ্যাড করা হয় H2O2। যদি H2O2 আর স্টুল স্যাম্পেলটার প্রেজেন্সে যদি ওই গুয়াক পেপারটা রিয়াকশন করে ব্লুতে কনভার্ট হয় তখন বুঝতে হবে স্টুলের মধ্যে ব্লাড প্রেজেন্স আছে। নেক্সট কোশ্চেন হলো সুক্রালফেট ইজ দ্য ড্রাগ অ্যাক্ট অ্যাজ। সুক্রালফেট যে ড্রাগসটা সেটা কি জন্য ইউজ করা হয়? মিউকোজাল প্রোটেক্টিভ এজেন্ট হিসাবে ইউজ করা হয়। মিউকোজাল যে লেয়ারটা একদম ইনার লেয়ার সেটাকে প্রোটেকশন প্রোভাইড করে হচ্ছে সুক্রালফেট ড্রাগটা। আর এই ড্রাগসটা কখন দেওয়া হয়? 1 ঘন্টা আগে দিতে হয়, খাবার খাওয়ার 1 ঘন্টা আগে। যদি ওভারডোজ হয় তাহলে কি হতে পারে? কনস্টিপেশন হতে পারে। এবার আমরা জানবো কিছু অ্যান্টাসিড সম্পর্কে। ফার্স্ট অ্যান্টাসিড কি? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কিসের জন্য ইউজ করা হয়? ট্রিট করে হাইপার ফসফেটেমিয়াটাকে ট্রিট করে। আর এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অ্যান্টাসিডটার কমন সাইড এফেক্ট কি হয়? কনস্টিপেশন দেখা যায়। নেক্সট হচ্ছে অ্যান্টাসিড কি? ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটা দেওয়া হয় পয়জনাস পেশেন্টকে। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে চারকোল মিক্সড করে এই পেশেন্টকে দেওয়া হয়। আর এই
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা আমরা কখন অ্যাভয়েড করব? অ্যাপেন্ডিসাইটিস পেশেন্ট বা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আছে যাদের, তাদের ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কমন যে সাইড এফেক্ট দেখা যায়, সেটা কি দেখা যায়? ডায়রিয়া দেখতে পাওয়া যায়। নেক্সট অ্যান্টাসিড কি? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট কখন ইউজ করা হয়? মেটাবলিক অ্যাসিডোসিসকে ট্রিট করার জন্য। মেটাবলিক অ্যাসিডোসিস বলতে কি বোঝায়? যখন বাইকার্বনেট লেভেলটা কমে যায়, তার সঙ্গে পিএইচও কম থাকে, তখন ইউজ করা হয় সোডিয়াম বাইকার্বনেট। এটা কখন অ্যাভয়েড করব? হার্ট ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে বা হাইপারটেনশন পেশেন্টদের ক্ষেত্রে। আর অ্যান্টাসিড একটা মেন ফাংশন হলো ইনক্রিজ পিএইচ। পিএইচটাকে ইনক্রিজ করে, মোটামুটি যে পিএইচটা থাকে তার থেকে 1 থেকে 2 বেড়ে যায়। নেক্সট কোশ্চেন হলো হুইচ H2 ব্লকার ক্রস বিবিবি ক্যান কজ ডিসওরিয়েন্টেশন? কোন H2 ব্লকারটা ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ক্রস করে এবং ডিসওরিয়েন্টেশন দেখা যায়? ব্লাড ব্রেন ব্যারিয়ার হচ্ছে ব্রেনের একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার, যেটা কোন H2 ব্লকার ক্রস করতে পারে? সেটা হলো সিমাটিডিন। সিমাটিডিন শুধুমাত্র ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ক্রস করে তাই নয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্টেড করে, যার জন্য ইরিটেবিলিটি হয়, কনফিউশন হয়, ডিসওরিয়েন্টেশন দেখা যায়, অ্যাংজাইটি আর অ্যাজিটেশনও হয়। আর এই ড্রাগসটা অনলি ওরালি আর আইএম হিসাবেই দেওয়া যায়। আর এই ড্রাগসটার মেল সাইড এফেক্ট কি হয়? সিডেশন দেখা যায়। সিডেশন দেখা যায় বলেই এই ড্রাগসটা অ্যাভয়েড করতে বলা হয় ড্রাইভারদের ক্ষেত্রে, কারণ অ্যাক্সিডেন্টাল হ্যাজার্ডস হতে পারে। আর নিজোটিডিন একটা ড্রাগস, যেটা হচ্ছে লিভার ডিসঅর্ডারের পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া হয়। যে এই লিভার ডিসঅর্ডারের পেশেন্টদের যে ড্রাগটা দেওয়া হয় সেটা হলো নিজাটিডিন। নেক্সট কোশ্চেন হলো এ ক্লায়েন্ট উইথ পেপটিক আলসার টেকিং দ্য মেডিকেশন ক্লারিথ্রোমাইসিন, ইসামপ্রাজোল, অ্যামোক্সিসিলিন, পারপাস অফ দিস মেডিকেশন। এই মেডিকেশনের পারপাস কি? যার পেপটিক আলসার হয়েছে, এই মেডিকেশনগুলো চলছে, এই মেডিকেশনের পারপাস হলো দিস মেডিকেশন উইল কিল দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড স্টপ দ্য অ্যাসিড প্রোডাকশন। মেনলি ক্লারিথ্রোমাইসিন আর অ্যামোক্সিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, তাই ব্যাকটেরিয়াকে কিল করতে হেল্প করে। আর ইসামপ্রোজোলটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা HCl প্রোডাকশনটাকে রিডিউস করে। এটাকে ট্রিপল থেরাপিও বলা হয়, যেটা ইউজ করা হয় H. পাইলোরি ইনফেকশনের ক্ষেত্রে। দুটো অ্যান্টিব্যাকটেরিয়াল আর একটা প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করা হয় এফেক্টিভনেস পাওয়ার জন্য। এটা যেমন ট্রিপল থেরাপি ইউজ করা হয় পেপটিক আলসারের ক্ষেত্রে, অনেক সময় পেপটিক আলসার ডিজিজটার ক্ষেত্রে কোয়াড্রিপল থেরাপিও ইউজ করা হয়, যেখানে ইসামপ্রোজোল প্রোটন পাম্প ইনহিবিটর হিসাবে থাকে, মেট্রোনিডাজল টেট্রাসাইক্লিন থাকে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে, আর বিসমাথ সাবস্যালিসাইলেটটা থাকে হচ্ছে অ্যান্টাসিড হিসাবে। তবে অনেক সময় যে র্যানিটিডিনটাও ইউজ করা হয় ইসামপ্রোজোলের অল্টারনেট হিসাবে। আর র্যানিটিডিনটা হচ্ছে H2 ব্লকার, আর ইসামপ্রাজোলটা কি ছিল? প্রোটন পাম্প ইনহিবিটর। নেক্সট কোশ্চেন হলো এ ক্লায়েন্ট ইজ রিজিউমিং এ ডায়েট আফটার এ বিলরোথ 2 প্রসিডিওর। বিলরোথ 2 প্রসিডিওর হওয়ার পর ডায়েটের ব্যাপারে ক্লায়েন্টকে বলা হচ্ছে টু মিনিমাইজ কমপ্লিকেশন ফ্রম ইটিং, নার্স টিচ ক্লায়েন্ট টু অ্যাভয়েড। ইটিংয়ের জন্য যে কমপ্লিকেশনগুলো হয় সেগুলোকে মিনিমাইজ করার জন্য কোন জিনিসটাকে অ্যাভয়েড করতে বলতে হবে? ড্রিঙ্কিং লিকুইড উইথ মিলস, খাবারের সঙ্গে বেশি লিকুইড বা জল নেওয়া যাবে না। বেশি যদি এক্সেস লিকুইড নেয় সেক্ষেত্রে কি হবে? ইনক্রিজ রিস্ক অফ ডাম্পিং সিনড্রোম। বিলরোথ 2 বলতে কি বোঝায়? আর বিলরোথ 1 এই প্রসিডিওরগুলো কি? বিলরোথ 1 হচ্ছে গ্যাস্ট্রোডিওডিনেক্টমি বলা হয়, আর বিলরোথ 2 প্রসিডিওর হয়েছে মানে হচ্ছে গ্যাস্ট্রোজেজুনেক্টমি। গ্যাস্ট্রোজেজুনেক্টমিতে কি করা হয়? ডাইরেক্টলি কানেক্ট করে দেওয়া হয় জেজুনামকে স্টোমাকের সঙ্গে। নেক্সট কোশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইন্টারভেনশন শুড নার্স পারফর্ম ফর এ ফিমেল ক্লায়েন্ট? কোন ইন্টারভেনশনটা নার্স পারফর্ম করবে একটা ফিমেল ক্লায়েন্টের জন্য যে রিসিভিং ইন্টারনাল
ফিডিং থ্রু গ্যাস্ট্রোস্টমি টিউব, যাকে গ্যাস্ট্রোস্টমি টিউবের দ্বারা ইন্টারনাল ফিডিং দেওয়া হচ্ছে, তার জন্য কি নার্সিং ইন্টারভেনশন থাকবে? চেঞ্জ টিউব ফিডিং সলিউশন অ্যান্ড টিউবিং অ্যাট লিস্ট এভরি 24 আওয়ার্স। 24 আওয়ারলি ফিডিং সলিউশনটা আর টিউবিংটা চেঞ্জ করতে হবে। কি জন্য চেঞ্জ করব? টু প্রিভেন্ট ইনফেকশন, যাতে কোনো রকম ইনফেকশন গ্রো না করে, সেজন্য গ্যাস্ট্রোস্টমি টিউবের যে সলিউশনটা আর টিউবিংটা 24 আওয়ারলি চেঞ্জ করে নিতে হবে। আর কি চেক করতে হবে? গ্যাস্ট্রোস্টমি টিউবের প্লেসমেন্টটা চেক করতে হবে ফিডিং দেওয়ার আগে, এভরি 4 আওয়ারলি চেক করতে হবে ফিডিং দেওয়ার আগে গ্যাস্ট্রোস্টমি টিউব প্লেসমেন্ট। নেক্সট কোশ্চেন হলো, এ ক্লায়েন্ট প্রেজেন্টস টু দ্য এমার্জেন্সি রুম। একটা ক্লায়েন্ট এমার্জেন্সি রুমে এসছে, রিপোর্টিং দ্যাট হি হ্যাজ বিন ভমিটিং এভরি 30 to 40 মিনিটস। সে রিপোর্ট করছে যে তার এভরি 30 to 40 মিনিটসে ভমিটিং হচ্ছে ফর লাস্ট 8 আওয়ার্স। লাস্ট 8 আওয়ার্সের মধ্যে তার প্রত্যেক 30 থেকে 40 মিনিট পরপর ভমিটিং হচ্ছে। ফ্রিকোয়েন্ট ভমিটিং পুটস হিম অ্যাট রিস্ক ফর হুইচ। ফ্রিকোয়েন্ট যদি ভমিটিং হয়, সেক্ষেত্রে কি দেখা যাবে? বাইকার্বনেট লেভেলটা ইনক্রিজ হবে এবং পিএইচটাও বেড়ে যাবে। মেটাবলিক অ্যালকোলোসিস দেখা যাবে উইথ হাইপোক্যালেমিয়া। নেক্সট কোশ্চেন হলো, অ্যাডভার্স এফেক্ট অফ মেটোক্লোপ্রোমাইড। মেটোক্লোপ্রোমাইড বা রেগল্যানের যে অ্যাডভার্স এফেক্ট কি হয়? ট্রিমর্স দেখা যায়, টার্ডিভ ডিসকাইনেসিয়া দেখা যায়, আর এই সিমটমসগুলো হলো এক্সট্রা পাইরামিডাল সিমটমস। নেক্সট কোশ্চেন হলো, প্রিপারেশন অফ আয়রন ফর অ্যাবজর্পশন ইন। আয়রন অ্যাবজর্পশনের জন্য প্রিপারেশন হয় কোথায়? স্টোমাকের মধ্যে। আর ম্যাক্সিমাম আয়রন অ্যাবজর্ব কোথায় হয়? ইলেকট্রোসাইট সেল অফ ডিওডিনাম। ডিওডিনামের এন্টেরোসাইট সেলের মধ্যে ম্যাক্সিমাম আয়রন অ্যাবজর্ব হয়। আর আয়রন কোথায় স্টোর থাকে? আয়রন স্টোর থাকে ফেরিটিন ফর্মে ইন লিভার। লিভারের মধ্যে ফেরিটিন ফর্মে আয়রন স্টোর থাকে। আর স্টোমাকটা কি? স্টোমাক হচ্ছে একটা মোস্ট ডাইলেটেড পোর্শন অফ জিআই সিস্টেম। স্টোমাকে পার্সিয়ালি ডাইজেস্টেড ফুড থাকে, যেমন কাইম কোথায় প্রেজেন্ট থাকে? সেটা হচ্ছে স্টোমাকের মধ্যে। স্টোমাক হচ্ছে জে শেপড অর্গান, যার ক্যাপাসিটি কত হয়? 1.5 লিটার। এবার হচ্ছে স্টোমাকের মধ্যে চিপ সেল থাকে, যেটা হচ্ছে পেপসিনোজেন সিক্রেট করে। আর স্টোমাকের মধ্যে প্যারাইটাল সেল থাকে, মানে টোটাল দুটো সেল থাকে। একটা হচ্ছে চিপ সেল, যেটা পেপসিনোজেন সিক্রেট করে, আর একটা হচ্ছে প্যারাইটাল সেল, যেটা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে। আর জি সেলটা কোথায় দেখতে পাওয়া যায়? জি সেলটা থাকে হচ্ছে ডিওডিনামে। তাহলে স্টোমাকের মধ্যে থাকে প্যারাইটাল সেল আর চিপ সেল, আর ডিওডিনামের মধ্যে থাকে জি সেল। আর গ্রেটেস্ট যে গ্যাস্ট্রিক সিক্রেশনটা কোন ফেজে দেখা যায়? গ্যাস্ট্রিক সিক্রেশনের 3টে টোটাল ফেজ থাকে। একটা হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ, একটা সেফালিক ফেজ, আর হচ্ছে একটা ইন্টেস্টিনাল ফেজ। গ্রেটেস্ট গ্যাস্ট্রিক সিক্রেশন হয় বা ইট ইজ অ্যাক্টিভেটেড বাই প্রেজেন্স অফ ফুড ইন স্টোমাক। এই যে সিক্রেশনটা হয়, গ্রেটেস্ট সিক্রেশনটা, সেটা ফুডের প্রেজেন্সে হয়। সেটা কোন ফেজে হয়? গ্যাস্ট্রিক ফেজে। আর সেফালিক ফেজে কি হয়? স্টোমাক রেসপন্স ফুডের জন্য রেসপন্স করে। অ্যাবাউট 30% অফ টোটাল অ্যাসিড সিক্রেশন অকার বিফোর এন্টার স্টোমাক। স্টোমাকে এন্টার করার আগেই যে 30% সিক্রেশন হয়, স্যালাইভারি সিক্রেশন হয়, সেটা হলো সেফালিক ফেজে। আর ফুডের প্রেজেন্সে সিক্রেশন হয় গ্যাস্ট্রিক ফেজে। ফুড এন্টার করার আগেই যে 30% সিক্রেশন হয়, সেটা হলো সেফালিক ফেজে। আর ইন্টেস্টিনাল ফেজ কি করে? ইনহিবিট গ্যাস্ট্রিক সিক্রেশন। গ্যাস্ট্রিক সিক্রেশনটা যখন এক্সেস হয়ে যাওয়ার পর সেই সিক্রেশনটাকে ইনহিবিট করে ইন্টেস্টিনাল ফেজ, ইনহিবিট গ্যাস্ট্রিক সিক্রেশন। নেক্সট কোশ্চেন হলো, বাউল ইরিগেশন। বাউল ইরিগেশন কিভাবে করতে হয়? ইনস্টিলেশন পদ্ধতিতে করতে হয়। আর বাউল ইরিগেশনের জন্য কত ml ওয়াটার লাগে? 500 থেকে 1000 ml লিউকওয়ার্ম ওয়াটার প্রয়োজন হয়। মোটামুটি যার টেম্পারেচার হয় 100 ডিগ্রি ফারেনহাইট। আর লিভারের দ্বারা যে বাইল প্রোডাকশন হয়, সেটা 24 আওয়ারে কত বাইল প্রোডাকশন হয় লিভারের দ্বারা? সেটা হলো 500 to 1000 ml।
আর বাউল সাউন্ড কখন আমরা শুনতে পাবো? সার্জারির কতক্ষণ পর আমরা ঠিকঠাক বাউল সাউন্ড শুনতে পাবো? 48 আওয়ার্স পর। নেক্সট আমরা জানবো ল্যাপ্রোস্কোপি সম্পর্কে। ল্যাপ্রোস্কোপিতে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার কত থাকে? যখন ল্যাপ্রোস্কোপি করা হয় তখন 20 mm অফ Hg থাকে। আর ল্যাপ্রোস্কোপির ক্ষেত্রে কোন গ্যাস ইউজ করা হয়? CO2 গ্যাস ইউজ করা হয়। টোটাল মোটামুটি 3 to 4 লিটার CO2 গ্যাস ল্যাপ্রোস্কোপি সার্জারিতে ইউজ করা হয়। আর CO2 গ্যাস সিলিন্ডারের কালার কীরকম হয়? গ্রে। যেমন O2 সিলিন্ডারের কালার কীরকম হয়? টপটা হোয়াইট আর বডিটা ব্ল্যাক হয়। N2O বা নাইট্রাস অক্সাইড, যেটাকে লাফিং গ্যাস বলা হয়, যে সিলিন্ডারের কালার হয় ব্লু। আর নাইট্রোজেন গ্যাসটা কখন ইউজ করা হয়? ক্রায়োসার্জারির ক্ষেত্রে বা সেল বা টিস্যুকে স্টোর করার জন্য নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয়। আরেকটা টার্ম হলো স্টোমাক রাম্বলিং। স্টোমাক রাম্বলিং বা বড়বড়িগ্যামি, এটা কি ধরনের এটা হচ্ছে একটা সাউন্ড। এটা কি ধরনের সাউন্ড? যখন প্রচণ্ড খিদে পায় কোনো পেশেন্টের বা কারোর, তখন এক ধরনের পেটের মধ্যে আওয়াজ হয়, অনেকে বলে ইঁদুর দৌড়াচ্ছে। যে সাউন্ডটা তখন হয় সেটাকে বলা হয় স্টোমাক রাম্বলিং বা বড়বড়িগ্যামি সাউন্ড। এটা কি কারণে হয়? পেরিস্টালসিসের কারণে হয়। ওয়াল অফ স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন, মেনলি স্টোমাকেই এই সাউন্ডটা শুনতে পাওয়া যায়। এবার আমরা জানবো কিছু ইনসিশন সম্পর্কে। কোন ইনসিশনটা কোন সার্জারির ক্ষেত্রে ইউজ করা হয়? MC বার্নি ইনসিশনটা ইউজ করা হয় অ্যাপেন্ডেক্টমির ক্ষেত্রে। এই MC বার্নি ইনসিশনটাকে আর কি ইনসিশন বলা হয়, কি নাম দেওয়া হয়? গ্রিড আয়রন ইনসিশন, রকি ডেভিস ইনসিশন, ল্যাঞ্চ ইনসিশনও বলা হয় এই MC বার্নি ইনসিশনটাকে, যেটা ইউজ করা হয় অ্যাপেন্ডেক্টমির ক্ষেত্রে। নেক্সট ইনসিশন হলো কচার ইনসিশন। কচার ইনসিশনকে কি বলা হয়? সাবকস্টাল ইনসিশনও বলা হয়। এটা কখন ইউজ করা হয়? কোলেসিস্টেকটমির ক্ষেত্রে। যদি কোনো পেশেন্টের কোলেলিথিয়াসিস হয়, মানে হচ্ছে গল ব্লাডারে স্টোন হয়, তখন কোলেসিস্টেকটমি করতে হয়, তখন কচার ইনসিশন বা সাবকস্টাল ইনসিশন ইউজ করা হয়। নেক্সট ইনসিশন হলো ফেনিস্ট্রিয়াল ইনসিশন বা পিউবিক ইনসিশন। এটা গাইনোকোলজিক্যাল সার্জারি আর সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এই ইনসিশনটা কোথায় দেওয়া হয়? পিউবিক বা সিমফ্যাসিস পিউবিস থেকে 2 to 3 সেমি অ্যাবভ যে পজিশনটা, সেখানে দেওয়া হয়। অ্যাবাউট 12 সেমি লং হয় এই ইনসিশনটা। নেক্সট হচ্ছে রুদারফোর্ড মরিসন ইনসিশন। রুদারফোর্ড মরিসন ইনসিশনটা কখন ইউজ করা হয়? অ্যাসেন্ডিং কোলন বা সিগময়েড কোলনে যদি কোনো সার্জারি হয়, তখন ইউজ করা হয় রুদারফোর্ড মরিসন ইনসিশন। এছাড়াও কিডনি ট্রান্সপ্লান্টেশন বা রেনাল ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রেও রুদারফোর্ড মরিসন ইনসিশনটা ইউজ করা হয়ে থাকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।